আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা যে বিষয় নিয়ে একটু আলোচনা করতে ইচ্ছুক সেটা হচ্ছে এই যে অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার। এই বিষয়ে কেন আলোচনা করব? আসলে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমি কোনো টিচার না, আমি হচ্ছে তোমাদের মতো ছাত্র। 25-26 ইয়ার্সের আমরা ছাত্র। তো আমি চাচ্ছি যে শিক্ষকরা তো ক্লাস টাইম পড়াবে, এবং কেউ যদি শিক্ষকদের পড়া না পড়তে চায় তাহলে সে অবশ্যই হয়তোবা অনলাইনে পড়বে, না হয় কোনো না কোনোভাবে সে তার পড়া ম্যানেজ করবে বসের। তো আমরা পড়তে হবে, সেজন্য এই হচ্ছে মানে কিছু কিছু ভিডিও বানাবো, এরপর সেগুলো আপলোড করব। কেউ চাইলে আমাদের ডিসকর্ডে জয়েন হতে পারো। এগুলো সাহিত্যের বিষয় নিয়ে, ইংলিশ লিটারেচার নিয়ে আমরা ডিসকাস করতে পারি। আবার এমনি স্পোকেন ইংলিশেও ইমপ্রুভমেন্ট করার জন্য আমরা এমনি স্পিকিং করতে পারি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে কন্টেন্ট। আসলে আজকে অত বেশি কিছু করব না। আজকে শুধু একটু আমি ফ্যামিলিয়ার হয়ে নেব। মানে আমি নিজে পড়তেছি, সাথে ভিডিও বানাচ্ছি আর কি। এখানে কোনো ধরনের কাটছাট নাই, ভিডিও। আমি যা করি সেটাই দেখানো হবে স্ক্রিনে। তো ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে প্রথমে যে বিষয় জানতে হয়, আমি তুলনামূলক কিছু হালকা পাতলা একটু মানে জানাশোনা করলাম। প্রথম জানতে হয় যে লিটারি টার্মস, অর্থাৎ আমরা যে সাহিত্যগুলো পড়া শুরু করব সেই সাহিত্যের বিভিন্ন টার্মিনোলজি, পারিভাষিক শব্দ থাকবে। সেই পারিভাষিক শব্দগুলো আমাদেরকে জেনে নিতে হবে, এটা প্রাথমিকভাবে খুব জরুরি। এটা বেসিক হলেও গুরুত্বপূর্ণ আর কি। এরপর জনরা আছে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আছে, মিথিক্যাল ক্যারেক্টার্স, ওগুলো অন্য বিষয়। তো লিটারারি টার্মসের মধ্যে 1 নম্বরে আমরা আজকে দেখব হচ্ছে, কালারটা একটু চেঞ্জ করে নিই, অলিটারেশন। তো alliteration হচ্ছে repetition of a consonant at the beginning of two or more words or trace syllables. Notice the following examples. এখানে সংজ্ঞা দিয়েছে প্রথমে আগে। সংজ্ঞার মধ্যে বলছে যে কনসোনেন্টের রিপিটেশন হবে, রিপিটেশন অফ আ কনসোনেন্ট at the beginning of two or more words or trace syllables. তাহলে কয়টা বিষয় হলো? দুই বা তার চেয়ে বেশি শব্দ অথবা ট্রেস সিলেবলস। ট্রেস সিলেবল বলা হয় এমন শব্দকে যে শব্দগুলোতে আমরা শব্দের প্রথম ভাগে উচ্চারণের সময় চাপ বেশি দিই, এবং দ্বিতীয় সিলেবলে আমরা উচ্চারণ এর চাপটা কম দিই। তো ট্রেস সিলেবলস হচ্ছে সিলেবলের ওই শব্দ যে শব্দে আমরা চাপ প্রয়োগ করি। যেমন এটার মধ্যে উদাহরণ আছে, একটা হচ্ছে যে ভালভেট। এখানে প্রথম ভেলভেট, এই ভাল সিলেবলে আমরা একটু ট্রেস দিয়েছি, ভেটে একটু কম ট্রেস দিয়েছি। এটা হচ্ছে স্ট্রেস সিলেবলস। ওকে। আর টু অর মোর, দুই বা তার চেয়ে অধিক শব্দ যদি থাকে, সেই শব্দের শুরুতে কনসোনেন্ট, কনসোনেন্টের রিপিটেশন হবে, পুনরাবৃত্তি হবে। এখন কনসোনেন্ট দ্বারা আমি যতটুকু জানলাম তার মাধ্যমে বোঝা যাচ্ছে যে ওখানে বলছে কনসোনেন্ট দ্বারা, কনসোনেন্ট অ্যালফাবেট না। মানে আমরা যে আই, এ, ই, আই, ও, ইউ 5টা ভাওয়েল পড়েছি, বাদ বাকি যে কনসোনেন্টগুলো আছে অ্যালফাবেট, এগুলো না। বরং কনসোনেন্ট যে
সাউন্ড আছে, তো দেখাচ্ছি তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হবে নি। আইপিএ ফনেটিক্স, যারা ফনেটিক্স সম্পর্কে ভালো জানে তারা মূলত এটার বেশি ক্লিয়ার হবে। দেখো এই যেখানে লেখা আছে কনসোনেন্ট, এখানে ভাওয়েলস। আইপিএ বলা হয় ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট, অর্থাৎ আমরা যেগুলো সাধারণ এবিসিডি পড়ি এগুলো হচ্ছে অক্ষর, লিটার, আর সাউন্ড কিন্তু আলাদা হয়। যেমন ফ, P, ব, ঠ, D, ড, এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, আর এটা হচ্ছে ভাওয়েল E, সাউন্ড। হ্যাঁ, A, তো এই কনসোনেন্ট যে সাউন্ডগুলো আছে সেই সাউন্ড যদি রিপিটেশন 2 বা তার চেয়ে বেশি, উদাহরণ দিয়েছে যেমন পাফস, পাউডার্স, প্যাচেস, এখানে 3টে শব্দ আছে, 2টাও হতে পারে আবার 3টাও হতে পারে। তো 1, 2, 3 বা 2, এই শব্দগুলোর শুরুতে এই যে ফ, এই পি সাউন্ডের যে রিপিটেশন ঘটছে, এই রিপিটেশনটাই হচ্ছে অল্টারেশন। আবার এই যে বাইবেলস বিলেট ডু, এখানে বি এই সাউন্ডের রিপিটেশন ঘটছে, এটা হচ্ছে অলিটারেশন। আর এই যে পপ দ্য রাইপ অফ দ্য লক, এগুলো হচ্ছে কবিতা কিংবা আমি জানি না গদ্য বা পদ্য হবে কি, এগুলোর থেকে উদাহরণটা নিয়ে আসছে। তো হিয়ার পি হ্যাজ বিন রিপিটেড থ্রাইস, 3বার পিটা রিপিট হয়েছে, পুনরাবৃত্তি ঘটছে। বি টোয়াইস, বি হচ্ছে 2বারে যে এখানে। সো দেয়ার আর 2 cases of alteration in this line. More examples: the fair breeze below, the white foam flew, the flew flowed free, এটা কলরিজ, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার। আর যাই হোক এখানে উদাহরণ দিয়েছে এইভাবে যে এখান থেকে এই কবিতাগুলো থেকে বা গদ্য থেকে নেওয়া হয়েছে। হিয়ার এফ অ্যান্ড বি হ্যাভ বিন রিপিটেড, টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ লথ। এই যে এখানে দেখো এস, আবার এস, আবার এস, এস সাউন্ডের রিপিটেশন ঘটছে, এটা হচ্ছে অল্টারেশন। আবার ব্লু, গ্লোসি গ্রিন অ্যান্ড ভালভেট ব্ল্যাক, এখানে ব্যাখ্যা করছে ইন দিস লাইন টু ওয়ার্ডস বিগিন উইথ বি, এই যে বি, এই যে বি, অ্যান্ড টু ওয়ার্ডস উইথ জি, গ্লোসি গ্রিন। ইন দ্য ওয়ার্ড ভালভেট ভি ইজ রিপিটেড অ্যাট দ্য বিগিনিং অফ টু স্ট্রেসড সিলেবলস। এখানে কিন্তু দুটো সিলেবল আছে ভালভেট, কিন্তু দুটোতে ট্রেস হয়েছে, একটা অল্প আছে একটা বেশি হয়েছে বা স্ট্রেস হয়েছে। তো ভালভেট এটাও ক্ষেত্রেও অল্টারেশন ঘটছে। সিমিলার অল্টারেশন ইজ ইন ইচ অফ দিজ ওয়ার্ডস: fulfill, fruit, fall, bramble, disdain, etc. How often do we use alteration? Look at these: good God, এটা কি শব্দ আছে দেখা বোঝা যাচ্ছে না, বিউটি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW, এর ক্ষেত্রেও অল্টারেশন ঘটছে। মাইকি মাউস, বাংলাদেশ বিমান, আমেরিকান এয়ারলাইন্স, এটসেট্রা। অল্টারেশন ইজ ইউজড ফর মিউজিক্যাল ইফেক্ট। তো এখানে বলছে অল্টারেশন ব্যবহার কী জন্য করা হয়, এরকম একই দুটো শব্দ বা দুই অধিক শব্দ কিংবা স্ট্রেস সিলেবাসের ক্ষেত্রে অল্টারেশন কেন ঘটানো হয়। এটা কারণ এখানে লিখেছে যে ফর ইফেক্ট, মিউজিক্যাল ইফেক্ট, অর্থাৎ গানের ক্ষেত্রে যেমন গানের ছন্দ থাকে, তাল থাকে, সুরের সাথে মিলার জন্য, বিষয়টা ঠিক এমনই। তো এরকম করে আমাদের এই লিটারেচারের টার্মসগুলো একটু আমাদের জেনে নিতে হবে বেসিক, কারণ এগুলো পরীক্ষাতে বারবার রিপিট হবে, তো ক্লিয়ার থাকাই জরুরি। তো তোমরা যারা আগ্রহী আর কি আলোচনা করতে, ক্লাস করতে না, জাস্ট ডিসকাশন, তাহলে ডিসকর্ডে অ্যাড হতে পারো, ডিসকর্ডের লিঙ্ক দেওয়া থাকবে। আবার আমরা যেগুলো পড়াশোনা করে নোট বানাতে পারবো ধরো, সেগুলো পিডিএফ ফাইল হয়তো বা আপলোড করা হতে পারে, এই আর কি, বাদ বাকি তোমাদের ইচ্ছা। তো বাই বাই, ভালো থেকো।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।